যুদ্ধ বিজয়ের পর আফগানিস্তানের দায়িত্ব নিয়েছে তালেবান। তালেবান ক্ষমতায় বসার পর পশ্চিমাদের পরিকল্পনায় আফগানিস্তানে এখন খাদ্য সংকট সৃষ্টি করা হচ্ছে। বলতে গেলে আফগান জনগণ এখন খাদ্য সংকটে মহা বিপর্যয় পার করছে। প্রিয় দর্শক, আফগানিস্তানের বর্তমান প্রেক্ষাপট, খাদ্য সংকট এবং কেমন আছে আফগানবাসী, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই মাসুম মাহবুব। অবশেষে 20 বছর পর তালেবান ফিরে এসেছে ক্ষমতায়। বিদায় নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ন্যাটোর সৈন্যরা। যারা তালেবানের কাছে যুদ্ধে হেরে গেছে, সেসব শত্রুরা তালেবানকে বিপদে ফেলতে তৈরি করছে কৃত্রিম খাদ্য সংকট। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে আসি। খাদ্যের জন্য আফগানিস্তানে হাহাকার চলছে। আফগান শহরগুলোতে প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়ছে হু হু করে। টাকা দিলেও খাদ্য মিলছে না অধিকাংশ সময়। সাধারণ মানুষের হাতে টাকাও নেই। যে যা পারছে বিক্রি করে খাবার সংগ্রহের চেষ্টা করছে। অনেকের ধারণা ছিল আফগানিস্তানের যুদ্ধ বুঝি শেষ হয়েছে, মার্কিন সৈন্য বাড়ি চলে গেছে, তালেবানরা ফের আফগান জয় করেছে, সবকিছু আগের মতোই চলবে। কিন্তু না, পশ্চিমারা মুসলিম নিরীহ আফগানদের উপর পরিকল্পিত দুর্ভোগ দাঁড় করিয়ে দিয়েছে। তালেবানদের পুরো কর্তৃত্ব আফগানিস্তানে প্রতিষ্ঠিত হয়েছে, এটা সত্য। তবে কিছু বিষয় তালেবানদের হাতে নেই এখন। এর মধ্যে অন্যতম জনসাধারণের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। যুদ্ধবিধ্বস্ত দেশটি এখন দাঁড়িয়ে আছে কোনো রকম। প্রয়োজন ব্যাপক সাহায্য সহযোগিতা। আফগানিস্তানের খাদ্য সংকট কৃত্রিম এবং আরোপিত। পশ্চিমারা তালেবানদের সাহায্য করার জন্য এটি একটি কৌশল হিসেবে নিয়েছে। একইভাবে আফ্রিকানদের সাহায্য করা হয়েছিল গত শতকে। আফ্রিকা আর ঘুরে দাঁড়াতে পারেনি। এখনও দ্বন্দ্ব, সংঘাত ও খাদ্য সংকটে ডুবে আছে আফ্রিকানরা। তবে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের অবস্থা আফ্রিকার মতো নাও হতে পারে, কারণ তালেবানের মিত্র রাষ্ট্রগুলো সহযোগিতা পাঠাচ্ছে। তুরস্ক, কাতার, আরব আমিরাত, পাকিস্তান সর্বোচ্চ চেষ্টা করছে আফগানদের সাহায্য করতে। উইগুরদের পক্ষ নিয়ে কোনো ঝামেলা না করলে হয়তো তালেবানদের পাশে দাঁড়াবে চীনও। অন্যথায় এই সংকট দীর্ঘায়িত হবে। খাদ্য সংকট সহ নানা সমস্যা সৃষ্টি করে তালেবান সরকারকে সাহায্য করার যে কৌশল মার্কিন ও তার মিত্ররা নিয়েছে, তা কতদূর সফল হবে সেটা নিয়ে এখন বিশ্লেষণ চলছে। যখন জাতিসংঘ সতর্ক করে বলে আফগানিস্তানে খাদ্য সংকট দেখা দিবে, তখন বেশ কিছু দেশ আফগানিস্তানে খাদ্য পাঠাতে এবং অর্থ সহায়তা করতে রাজি হয়। কিন্তু আফগানিস্তানে এরকম বিচ্ছিন্ন সহযোগিতার মাধ্যমে কতদিন টিকে থাকবে, যখন খোদ যুক্তরাষ্ট্রের মতো দেশ আফগানিস্তানের তহবিল আটকে দেয়? বর্তমানে আফগানিস্তান তাদের নিজের টাকায় নিজেরা ব্যবহার করতে পারছে না, কারণ যুক্তরাষ্ট্র সেই টাকা আটকে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের তালেবানের কাছে মার খেয়ে কি প্রতিশোধ নিচ্ছে? জাতিসংঘ সম্প্রতি সতর্ক করে দিয়েছে, আফগানদের জরুরি খাদ্য সহায়তা দেয়া না হলে কয়েক মিলিয়ন মানুষ খাদ্য সংকটের মুখে পড়বে। দুর্ভিক্ষের কথা জাতিসংঘ সরাসরি বলছে না, তবে অনেকেই এ ধরনের পরিস্থিতির সংখ্যা করছেন। আফগানিস্তানে কমপক্ষে 22 মিলিয়ন মানুষ খাদ্য সংকটের মুখে আছে। 3.2 মিলিয়ন শিশু অপুষ্টিতে ভুগছে। ভয়াবহ এক মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে মুসলিম এই দেশটি। অথচ আফগান অর্থনীতি পুরোপুরি বিদেশি সহায়তা নির্ভর। আফগান জিডিপির 40% বিদেশি সহায়তা থেকে আসে। বিশ্বব্যাংকের হিসেব অনুসারে কোনো দেশের জিডিপির 10% বিদেশি সহায়তা থেকে এলে সেটি দাতা নির্ভর দেশ হিসেবে বিবেচিত হয়। খাদ্য সংকট তৈরি করে প্রতিপক্ষকে দমানো অনেক পুরনো কৌশল। যুদ্ধের ময়দানে কুলিয়ে উঠতে না পেরে যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করলেও শেষ অস্ত্র হিসেবে নিষেধাজ্ঞা রাজনীতি প্রয়োগ করছে তালেবান সরকারের ওপর। আফগানিস্তানের ভৌগোলিক অবস্থানের কারণে ভয়াবহ খাদ্য সংকট হওয়ার কথা নয়। যুদ্ধ ছাড়া এ অঞ্চলে এমন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি যে খাবার নিয়ে চারদিকে হাহাকার শুরু করবে। তালেবানের ক্ষমতা দখলের পর বিদেশি সহায়তার প্রবাহ থমকে আছে। উপরন্তু বিশ্বব্যাংক ও IMF আফগান সরকারের বিদেশি গচ্ছিত সম্পদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ। ফলে তালেবান সরকার বিদেশে গচ্ছিত তহবিল ব্যবহার করতে পারছে না। বিবিসি জানিয়েছে অনেক সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতনও আটকে আছে। ব্যাংক থেকে অর্থ উত্তোলন করতে পারছে না তালেবান সরকার। অনেকেই খাদ্যের জন্য বিভিন্ন প্রয়োজনীয় পণ্য বাজারে বিক্রি করে দিচ্ছেন। সেপ্টেম্বরে মাত্র 5% আফগানের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিল। সেপ্টেম্বরে জেনেভায় দাতাদের বৈঠকে $1 বিলিয়ন জরুরি খাদ্য সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অক্টোবর পর্যন্ত বিশ্ব খাদ্য সংস্থার হাতে 1/3 সহায়তা পৌঁছায়নি। এই হচ্ছে আফগানিস্তানের খাদ্য নিরাপত্তার সর্বশেষ পরিস্থিতি। কিন্তু নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো আফগান কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন স্থগিত রেখেছে। এই কারণে আফগান মুদ্রা ও ডলারের সংকট দেখা দিয়েছে। আফগান ব্যাংকগুলো গ্রাহকদের নগদ অর্থ দিতে পারছে না, আমদানি মূল্য পরিশোধ করতে পারছে না। এমনকি অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ স্থানান্তর করা হলেও নগদ মুদ্রা দিতে পারছে না। আফগানিস্তানের বৈদেশিক মুদ্রার তহবিল আটকে দিয়ে আমদানির পথ বন্ধ করে দেয়া হয়েছে। বিদেশে রক্ষিত তহবিলের ওপর তালেবান সরকারের নিয়ন্ত্রণ না থাকায় খাদ্য আমদানির মূল্য ডলারে পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এ কারণে আন্তর্জাতিক বাজার থেকে খাদ্য আমদানি কমিয়ে আসায় বাজারে খাদ্য সংকট আরও ঘনীভূত হয়েছে, বরং চোরাচালান বৃদ্ধি পেয়েছে। ফলে আফগানদের অধিক মূল্যে খাদ্য কিনতে হচ্ছে। অনেকে আমার এই বিশ্লেষণ শুনে হয়তো বলছেন কিভাবে খাদ্য সংকট তৈরি করা হয়। আপনারা যারা আফ্রিকার ইতিহাস জানেন হয়তো কম বেশি সবাই জানেন, আফ্রিকা তো ঠিক এভাবে খাদ্য সংকট তৈরি করা হয়। খাদ্য সংকট সৃষ্টির পর দেশটি অশান্ত হয়ে ওঠে, চারদিকে সন্ত্রাস দাঙ্গা সৃষ্টি হয়। আজকের আফ্রিকার ন্যায় তালেবানকেও একটি অস্থিতিশীল এবং বিপর্যয়কর দেশ তৈরির চেষ্টা করছে শত্রুপক্ষ। খাদ্যের কৃত্রিম সংকট গত শতকে 60 ও 70-এর দশকে আফ্রিকায় শুরু হয়েছিল। বিশেষ করে আফ্রিকার সাব সাহারা ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোর খাদ্য নিরাপত্তা একেবারে তলানিতে এসে ঠেকেছিল। ওদের জমি ছিল, কৃষি ছিল, কিন্তু উৎপাদন ছিল না। ভূরাজনীতি ও বিশ্ব রাজনীতির জটিল ও কুটিল কৌশলের কারণে আফ্রিকানদের খাদ্য দেয়া হয়নি। সংকট ও সংঘাত থেকে আর বের হতে পারেনি আফ্রিকা। জাতিগত সংঘাত, সম্পদ নিয়ে হানাহানির শেষে এখন ধর্মীয় উগ্রবাদ আফ্রিকাতে বিস্তার লাভ করেছে। ভিন্ন ভিন্ন সময় বিভিন্ন কারণ থাকলেও খাদ্য সংকট এখনও বিদ্যমান আফ্রিকার জনসাধারণের মধ্যে। এই মুহূর্তে পূর্ব আফ্রিকার দক্ষিণ সুদান, সোমালিয়া, ইথিওপিয়া ও কেনিয়ার 21 মিলিয়ন মানুষের জরুরি খাদ্য সহায়তা দরকার। আফ্রিকার দেশগুলোতে বিদেশি শক্তির আগ্রাসনের প্রয়োজন হয়নি। মানব সৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে খাদ্য সংকটে তারা এখন বিপর্যস্ত। সেই একই কৌশল আফগানদের উপর পশ্চিমারা প্রয়োগ করছে বলে আপাতত মনে হচ্ছে। ক্রমাগত খাদ্য সংকট অব্যাহত থাকলে আফগানিস্তানে অস্থিতিশীলতা বাড়বে। এমনিতেই আফগানিস্তানে নিয়মিত সন্ত্রাসী হামলা হচ্ছে। একই সঙ্গে খাদ্য সংকট যুক্ত হলে বিভিন্ন গোষ্ঠী, দল ও উপদলের মধ্যে সংঘাত বৃদ্ধি পাবে। কোনোভাবে যদি আফগানিস্তানে আরও অস্থিতিশীলতা সৃষ্টি করা যায় তবে এবার ভিন্ন কায়দায় দেশটি দখল করবে দখলদাররা। মানবিক সহায়তার নামে বেসামরিক উপায়ে পশ্চিমারা এসে আবারও ঝেঁকে বসতে পারে এই অঞ্চলে, এখন যেমনটা হচ্ছে আফ্রিকায়। কার্যত আফ্রিকা স্থানীয় জনসাধারণ দিয়েই পরিচালিত হচ্ছে বলে মনে হবে, কিন্তু ওদের জীবন মানের কোনো উন্নতি নেই। বিলিয়ন বিলিয়ন ডলারের তহবিল বিনিয়োগের পরও আফ্রিকা থেকে পুরোপুরি দারিদ্র্য হটানো যায়নি। মারামারি, সংঘাত কমেনি, অথচ মানবিক সহায়তা নিয়ে সবচেয়ে বেশি এনজিও আফ্রিকায় কাজ করে। তালেবানের শত্রুরা চাইছে যাতে কোনোভাবে তালেবান আফগানিস্তানে শান্তি ফেরাতে না পারে, কারণ আফগানিস্তান যে কমিটমেন্ট নিয়ে দেশটির ক্ষমতায় বসছে, যদি প্রভুরা তাদের বাধা সৃষ্টি করে সেক্ষেত্রে আফগান হয়তো সফলভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। যে দেশে খাদ্য সংকট থাকে সে দেশে শান্তি থাকবে না। তবে আশার কথা হচ্ছে তুরস্ক, পাকিস্তান, কাতার, আরব আমিরাত আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে। তারা তাদের চেষ্টা অনুযায়ী বিভিন্ন রকম সহযোগিতা করছে আফগানিস্তানকে। অন্যদিকে চীনের একটি প্রশ্ন, তালেবান কি উইগুরের প্রশ্নে নীরব থাকবে? যদি নীরব থাকে সেক্ষেত্রে চীনও
আফগানিস্তানকে সহযোগিতা করবে। জাতিসংঘের বাহিনী বিভিন্ন দেশে মোতায়েন রয়েছে শান্তি রক্ষার জন্য, কিন্তু কখনো কোথাও জাতিসংঘ শান্তি আনতে পারেনি। আফগানিস্তানেও শিগগিরই শান্তি নাও আসতে পারে। তবে মিত্রদের সহায়তা নিয়ে তালেবানরা যদি পরিস্থিতির দক্ষভাবে মোকাবেলা করতে পারে, তাহলে আফগান যুদ্ধ পুরোপুরি শেষ হবে। সামরিক পর্ব শেষে আফগান যুদ্ধ এখন বেসামরিক পর্বে প্রবেশ করেছে। সামরিক আগ্রাসন আফগানিস্তানে ব্যর্থ হয়েছে। এখন যদি সামাজিক ও খাদ্যের রাজনীতি ব্যর্থ হয়, তবে যুদ্ধ শেষ হবে এবং বিশ্ব রাজনীতির ভারসাম্যের পরিবর্তনে নতুন মাত্রা যোগ হবে। আফগান যুদ্ধের ভিত্তিতে ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। অনেকদিন ধরেই বলা বলি হচ্ছে, বিশ্ব রাজনীতির ভর কেন্দ্র নতুন এই অক্ষের দিকে ধাবিত হচ্ছে। আফগান যুদ্ধের চূড়ান্ত পরিণতি পরিস্থিতিকে আরও স্পষ্ট করবে। ভারসাম্যের পরিবর্তন হয়ে নতুন অক্ষের উদয় ঘটছে নাকি ঘটছে না। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, তাদের মিত্ররা তালেবানকে যে কোনোভাবেই কোণঠাসা করতে চায়। অন্যদিকে তুরস্ক, পাকিস্তান, কাতার, আরব আমিরাত, চীন একাট্টা হয়ে আফগানকে রক্ষা করতে চায়। প্রশ্ন হচ্ছে, আফগানিস্তানের চারদিকে রয়েছে মুসলিম দেশ। এই মুহূর্তে পশ্চিমারা যদি আফগানকে কোনো সহযোগিতা না করেও যদি মুসলিম রাষ্ট্রগুলো আফগানদের পাশে এসে দাঁড়ায়, তবে আফগানিস্তানের খাদ্য সংকট দূর করা সম্ভব। তুরস্ক, কাতার, পাকিস্তান যেভাবে এগিয়ে এসেছে, বাকি মুসলিম দেশগুলোর উচিত হবে আফগানিস্তানের পাশে আসা। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ভারত যদি কোনো কূট চাল না দিয়ে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে, তবে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠিত হবে। পশ্চিমাদের এত বাধার পর তালেবান কি আদৌ পারবে একটি শান্তিপূর্ণ আফগান গঠন করতে? মানবতাবাদীরা মানবতার গান শোনান, সুশীলরা সুশীল বক্তব্য দেন, মোরল রাষ্ট্রের প্রধানরা মোরলীপনা করেন, আর ছোট ছোট মুসলিম দেশগুলোর উপর অন্যায় অত্যাচার বাড়িয়ে দিয়ে তারা তাদের লাভ ঘরে তোলেন। প্রশ্ন হচ্ছে, এত কিছু চোখে দেখেও মুসলমানরা কেন ঐক্যবদ্ধ হচ্ছে না? আফগানিস্তানের মতো দেশকে ধনকুবের মুসলিম রাষ্ট্রগুলো কেন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না? কেবল তুরস্ক, কাতার, আরব আমিরাত, পাকিস্তানের মতো দেশই কি আফগানিস্তানকে একা শেল্টার দিতে পারবে? আরবের অনেক ধনী ধনী দেশগুলো আছে যারা হাত বাড়িয়ে দিলে আফগানিস্তানে পশ্চিমারা কিছুই করতে পারবে না। আমরা প্রত্যাশা করি আফগানের পাশে দাঁড়াবে মুসলিম রাষ্ট্রগুলো, ঐক্যবদ্ধভাবে আফগানকে আবারও শান্তির দেশ হিসেবে গড়ে তুলবে। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।